वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतौ उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली आज के चैतन्य सुधा माधुरी चैतन्य महाप्रभुर जन्मलीला आलोचना प्रसंगे 195तम चैतन्य सुधा माधुरी सेमिनारे उपस्थित सकल के कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन जानाई সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আলোচনা চৈতন্য চরিতামৃত আদিলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 13 পরিচ্ছেদের আজকে সম্ভবত লাস্ট ক্লাস 114 নম্বর শ্লোক থেকে শ্রী চৈতন্যদেবের জন্ম সময়ে যারা যারা এসেছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখতে এবং হাতে উপহার নিয়ে এসেছিলেন সেই সম্পর্কেই বর্ণনা। দুর্বাধান্য গোচরণ গোরচন হরিদ্রা কুমকুম চন্দন মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া বস্ত্রগুপ্ত দোলা চড়ি সঙ্গে লইয়া দাসী চেড়ি বস্ত্র অলঙ্কার পেটারি ভরিয়া। দুর্বা ধান গোরচন এবং হরিদ্রা মানে হলুদ কুমকুম চন্দন আদি
নানা মঙ্গল দ্রব্য পাত্রে ভরে বহুবিধ বস্ত্র এবং অলংকার নিয়ে একটা বড় বাক্স ভরে কাপড়ে ঢাকা পালকিতে চড়ে দাসী সহ সীতা ঠাকুরানী জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। সীতা ঠাকুরানী মানে অদ্বৈত আচার্যের স্ত্রী। তিনি পালকিতে দোলাতে চড়ে সম্ভ্রান্ত, প্রভুপাদ লিখেছেন সম্ভ্রান্ত পরিবারের মহিলারা রাস্তাঘাটে হেঁটে হেঁটে যেতেন না। প্রভুপাদ লিখছেন এই শ্লোকে বস্ত্র গুপ্ত দোলা কথাটি তাৎপর্যপূর্ণ। আজ থেকে প্রায় 50-60 বছর আগেও সম্ভ্রান্ত স্ত্রী লোকেরাও পালকিতে চড়ে নিকটবর্তী স্থানে যেতেন। পালকি কাপড় দিয়ে ঢাকা থাকতো এবং জনসাধারণ সম্ভ্রান্ত মহিলাদের দেখতে পেতেন। গ্রামাঞ্চলে এখনো এই প্রথা প্রচলিত আছে। সংস্কৃত অসূর্যপস্যা শব্দটির অর্থ হচ্ছে সম্ভ্রান্ত স্ত্রী লোকেরা সূর্য পর্যন্ত সেই স্ত্রী লোকেদের মুখ দেখতে পেত না। প্রাচ্য সংস্কৃতিতে এই প্রথাটি বহুলভাবে প্রচলিত ছিল। হিন্দু মুসলমান উভয় ধর্মের সম্ভ্রান্ত মহিলারই নিষ্ঠা ভরে তা অনুশীলন করতেন। আমাদের শৈশবে, প্রভুপাদ বলছেন, আমাদের শৈশবেও দেখেছি আমাদের মা পাশের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে পায়ে হেঁটে যেতেন না, তিনি গাড়িতে বা পালকিতে যেতেন। 500 বছর আগেও এই প্রথা পালন করা হতো। আর এখানে আমরা দেখছি অদ্বৈত পত্নী সীতা ঠাকুরানী সেই সামাজিক বিধি মেনে পালকিত করে আড়ম্বর সহকারে এবং বহু উপঢৌকন মঙ্গল দ্রব্য নিয়ে যেতেন। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে বাস্তবিক পক্ষে কোনো শিশুকে দেখতে গেলে বা কোনো নববধূকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। আগে ছিল না বউ ভাত, বউ ভাত মানে বউ, নতুন বউ পরিবেশন করে খাওয়াবে। এখন সেটা পরিবর্তিত হয়েছে, এখন হইতে রিসেপশন। রিসেপশন মানে জানি না রিসেপশনের অর্থটা কি, মানে বউ সবাইকে রিসেপশন করবে নাকি নববধূকে সবাই রিসেপশন করবে, এর তাৎপর্যটা আমার ঠিক জানা নেই। তবে এটা ঠিক যে নববধূকে প্রথম মুখ দেখতে গেলে তার জন্য কিছু উপহার, সোনা দানা, কাপড় চোপড় বা গৃহস্থালী সামগ্রী নিয়ে যেতে হয়। ঠিক সেই রকম নবশিশুর মুখ দর্শন করতে গেলে এই সমস্ত মঙ্গল দ্রব্য, কাপড় চোপড়, আর এখন এসছে না বাচ্চাদের হাগিস প্যাকেজ, তারপরে কিডসদের বিভিন্ন প্রকারের জেনসন বেবির অনেক কিছু প্যাকেজ আছে, নিয়ে যায়। তারপরে কিছু উপহার। তো অদ্বৈত পত্নী তিনি কি কি নিয়ে এসেছিলেন এবং কিভাবে এসেছিলেন তার বর্ণনা দেওয়া হলো। ভক্ষ্য ভোজ্য উপহার সঙ্গে লইল বহুভার, শচীগৃহে হইল উপনীত, দেখিয়া বালকঠাম সাক্ষাৎ গোকুলকান, বর্ণমাত্র দেখি বিপরীত। অনেক ভক্ষদ্রব্য না আহার্য দ্রব্য, বসন ভূষণ অন্যান্য উপহার নিয়ে সীতা ঠাকুরানী পালকিত করে সচিমার গৃহে এলেন। তিনি যখন নবজাত শিশুটিকে দেখলেন আশ্চর্য হলেন। তিনি দেখলেন যে সাক্ষাৎ গোলকের কৃষ্ণ, শুধু বর্ণটা আলাদা। কৃষ্ণ হচ্ছেন শ্যাম বর্ণ,
আর এ হচ্ছে গৌরবর্ণ, দুটো, না হলে বাকি সব একই। পেটারি হচ্ছে একরকম বড় সাজি বা ডালা, একটি দণ্ডের দুই প্রান্তে দুটি সাজি লাগানো থাকে এবং তা কাঁধে করে বহন করা হয়। যারা এই ভার বহন করে তাদের বলা হয় ভারী। ভারী ভার বহন করার এই পদ্ধতি এখনো ভারতবর্ষে এবং প্রাচ্যের অন্যান্য দেশে প্রচলিত আছে। আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় এই পদ্ধতি প্রচলিত থাকতে দেখেছি। প্রভুপাদ লিখছে। তারপরে শ্লোক, সর্বঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান সর্বঙ্গ সুলক্ষণময় বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। সীতা ঠাকুরী যখন শিশুকে দেখছেন, এত সুন্দর অঙ্গ গঠিত, সর্বাঙ্গ সর্ব সুলক্ষণ যুক্ত, তার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, ঠিক যেন একটি সোনার প্রতিমা। সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন এবং বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয় দ্রবীভূত হল। সীতা ঠাকুরানীর বাৎসল্য হৃদয়ে জেগেছে, আর সেইভাবে তাকে আশীর্বাদ দিচ্ছেন। দুর্বাধান্য দিল শীর্ষে কইল বহু আশিসে চিরজীবী হও দুই ভাই ডাকিনী সাক্ষিনী হইতে সংখ্যা উপজিল চিত্তে ডরে নাম থইল নিমাই। নিমাই সচিমা খুব আদর করে রাখতেন, নিমাই। তো সীতা ঠাকুরানী তিনি দেখছেন শিশুটির মস্তকে দুর্বা ধান দিয়ে আশীর্বাদ দিয়ে কি আশীর্বাদ দিলেন জানেন? তোমরা দুই ভাই চিরজীবী হও, ডাকিনী শাঁখিনী এইসব কিছু যাতে অনিষ্ট করতে না পারে সেই জন্য ভয়ে নাম রাখলেন নিমাই। নিম, নিম তিতো না, সেই জন্য একে কেউ, কেননা সচিমায়ের এই নিমাইয়ের জন্মগ্রহণ করার আগে বিশ্বরূপ তার আগে ছয়টি সন্তান মারা গেছে, সেই জন্য এরকম আশীর্বাদ করছে। ডাকিনী শাকিনী হচ্ছে শিব ও তার পত্নীর দুই সহচরী, তারা প্রেতজনী প্রাপ্ত হয়েছে বলে অত্যন্ত অমঙ্গলকারী। এই সমস্ত অশুভ জীবেরা নিম গাছের কাছে যেতে পারে না বলে মান্য করা হয়। চিকিৎসা বিজ্ঞানেও স্বীকার করা হয় যে নিম গাছের প্রবল বীজাণুনাশক ক্ষমতা আছে এবং পূর্বকালে গৃহে নিম গাছ লাগানোর প্রথা ছিল। ভারতবর্ষে বড় বড় রাস্তার পাশে, বিশেষ করে উত্তরপ্রদেশে হাজার হাজার নিম গাছ দেখা যায়। নিম গাছের পচন নিবারণ ক্ষমতা এত যে আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠরোগে নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের নিম গাছের নির্যাস আহরণ করার উপায় উদ্ভাবন করেছেন। এই নির্যাসকে বলে মার্গসিক অ্যাসিড। বিভিন্নভাবে নিমের ব্যবহার হয়, বিশেষ করে দাঁত মাজার জন্য। ভারতবর্ষের গ্রামগুলিতে শতকরা প্রায় 90 জন মানুষ দাঁতন দিয়ে দাঁত মাজে। নিম গাছের সব রকম পাচন নিবারণ ও জীবাণুনাশক ক্ষমতার জন্য চৈতন্য মহাপ্রভু যেহেতু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, তাই সীতা ঠাকুরানীর নাম রেখেছিলেন নিমাই। পরবর্তীকালে তার যৌবনে তিনি নিমাই পণ্ডিত বলে প্রসিদ্ধ হয়েছিলেন। নিকটবর্তী গ্রামগুলিতেও সকলেই তাকে সেই নামে ডাকত, যদিও তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভর কেন নাম হলো সেটাও পরে আলোচনা করা হবে। মহাপ্রভু নিজে বলেছেন, আমি বিশ্বম্ভর নাম ধরি,
যদি বিশ্বে প্রেম ভরি তাহলে আমার নামটা সার্থক। বিশ্বম্ভর মানে বিশ্বে যিনি অম্ভর খাবার দেন তাকে বলে বিশ্বম্ভর। বিশ্বম্ভর। আর মহাপ্রভু চাইছেন আমি যদি সারা বিশ্বে কৃষ্ণ প্রেম দিয়ে ভরে দিতে পারি তবে তার নাম, তাহলে আমার নামটা সার্থক হবে, বিশ্বম্ভর। পুত্র মাতা স্নান দিনে ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। পুত্র মাতা স্নান দিনে ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। যেদিন মাতা ও পুত্র স্নান করে সতীকা গৃহ ত্যাগ করলেন সেই দিন সীতা ঠাকুরানী তাদের নানা প্রকার অস্ত্র বস্ত্র অলঙ্কার দান করেছিলেন এবং জগন্নাথ মিশ্রকে সম্মান প্রদর্শন করেছিলেন। তারপর শচী মাতা ও জগন্নাথ মিশ্রের পূজা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি ঘরে ফিরে গেছেন। সাধারণত সন্তান যখন জন্মগ্রহণ করে মা এক সতীকা গৃহে অশুচি বলে থাকেন, 5 দিন বা 7 দিনে বেরিয়ে স্নান করেন, আর ঘর থেকে বেরোনোর পরে এই মানে সতীকা গৃহ থেকে যখন বেরিয়ে এলেন মা স্নান করলেন, তখন অদ্বৈত আচার্য ও তার পত্নী সীতা দেবী তাকে সম্মান করে এই সমস্ত মঙ্গল দ্রব্য সব নিবেদন করলেন নিমাইকে। মিশ্রের শিশুর জন্মের 5 দিন পরে অথবা 9 দিন পরে মাতা গঙ্গা স্নান করেন এবং অন্য কোনো পবিত্র স্থানে স্নান করেন। এটিকে বলে নিষ্ক্রামণ বা সতীক গৃহ থেকে বের হওয়ার অনুষ্ঠান। আজকাল সতীকা গৃহ হচ্ছে হাসপাতাল, কিন্তু পূর্বে প্রতিটি সম্ভ্রান্ত গৃহে একটি করে আলাদা ঘর থাকত। সেখানে প্রসূতি সন্তান প্রসব করতেন এবং শিশুর জন্মের 9 দিন পর মাতা নিষ্ক্রামণ অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে আসতেন। দশবিধ সংস্কারের মধ্যে এটি হচ্ছে নিষ্ক্রামণ। পূর্বে বিশেষ করে বঙ্গে উচ্চাঙ্গের মানুষেরা শিশুর জন্মের 4 মাস পর্যন্ত পৃথকভাবে থাকতেন। 4 মাস পর মাতা প্রথমে সূর্যোদয় দর্শন করতেন। 4 মাস পর। পরবর্তীকালে উচ্চবর্ণের লোকেরা তথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা এই প্রথাটিকে সংক্ষিপ্ত করে 21 দিন, শূদ্রদের জন্য 30 দিন করা হয়। কর্তাভজা বা সতীমা সম্প্রদায়ের সংকীর্তন সহকারে হরিলুট দিলে মাতা ও শিশু তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। পুত্র সহ শচী দেবী এবং জগন্নাথ মিশ্রকে সীতা ঠাকুরানী সম্মান প্রদর্শন করেছিলেন। তেমনি সীতা ঠাকুরানী যখন গৃহে যাচ্ছিলেন তখন শচী দেবী এবং জগন্নাথ মিশ্র তার পূজা করেছিলেন। বঙ্গের সম্ভ্রান্ত পরিবারে সেটি ছিল প্রথা। ওইছে শচী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধন ধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। এইভাবে লক্ষ্মীপতি নারায়ণকে তাদের পুত্র পেয়ে শচী মাতা এবং জগন্নাথ মিশ্রের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে। সাক্ষাৎ লক্ষ্মীপতি ভগবান কৃষ্ণকে তাদের পুত্র রূপে লাভ করার সৌভাগ্য হয়েছে।
আর যেহেতু লক্ষ্মীপতি নিমাই, সেই জন্য ঘর সবসময় ধন ধান্যে পূর্ণ থাকত। সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিনে দিনে বর্ধিত হতে দেখে তাদের আনন্দ বর্ধিত হতে লাগলো। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই সকলেই তাকে সম্মান প্রদর্শন করত, সকল মনোবাঞ্ছা পূর্ণ হতো, তাদের সেই গৃহ সর্বদা ধন ধান্যে পূর্ণ থাকত। সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভু দিনে দিনে বর্ধিত হতে দেখে তাদের আনন্দ বর্ধিত হতে লাগলো। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই সকলেই তাকে সম্মান প্রদর্শন করত, এমনকি স্বর্গের দেবতারাও পর্যন্ত সাধারণ মানুষের বেশে তাকে সম্মান প্রদর্শন করতে আসতো। আর জগন্নাথ মিশ্র শচী দেবী তাদের এই অপ্রাকৃত পুত্রের সম্মান দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হত। হয় না, যদি আপনার কোনো সন্তান ছেলে বা মেয়ে কোথাও খেলাতে বিজয়ী হয়েছেন, পরীক্ষায় কি বলে টপ র্যাঙ্কিং হয়েছেন, মন্দিরে মহারাজ হয়ে গেছেন, ব্রহ্মচারী বিশাল পদাধিকারী হয়েছেন, সম্মান পায় না? সেভাবে বলছে না কেন? মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত ধন ভোগে নাহি অভিমান পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত বিষ্ণু প্রীতে দিজে দেন দান। জগন্নাথ মিশ্র ছিলেন একজন আদর্শ বৈষ্ণব। তিনি ছিলেন শান্ত, সংযত, শুদ্ধ ও দান্ত, তাই জড় ঐশ্বর্য ভোগ করার তার বাসনা ছিল না। তার অপ্রাকৃত পুত্রের প্রভাবে যা কিছু ধন সম্পদ আসত ব্রাহ্মণ বৈষ্ণবের সন্তুষ্ট বিধানের জন্য বিলে দিত। লগ্ন গণি হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রে মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন দেখি এই তারি সংসার। যখন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর চৈতন্য মহাপ্রভুর জন্ম লগ্ন বিচার করে, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর গোপনে জগন্নাথ মিশ্রকে বলেন শিশুটির জন্ম লগ্নে ও দেহে মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি দেখা যাচ্ছে। তাই তিনি বুঝতে পারছেন ভবিষ্যতে এই শিশুই সমস্ত জগৎকে উদ্ধার করবে। শীত ওইছে প্রভু শচী ঘরে কৃপায় হইল অবতারে যেই ইহা কর এ শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয়েন সদয় সেই পাই তাহার চরণ। এভাবেই চৈতন্য মহাপ্রভু তার অহেতুকী কৃপার প্রভাবে শচী দেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন এবং যিনি তার এই জন্মলীলা শ্রবণ করেন তার প্রতি দয়াময় গৌর প্রভু অত্যন্ত সদয় হন, সেই ব্যক্তি তার চরণে আশ্রয় লাভ করেন। কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী এই শ্লোকে বললেন, আপনারা যে 13 অধ্যায়টা মহাপ্রভু জন্মলীলা, মহাপ্রভুকে কিভাবে বিভিন্ন স্বর্গের দেব দেবী, উন্নত ব্যক্তিরা কিভাবে উপহার দিয়েছিলেন, এই কাহিনী যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে মহাপ্রভু অত্যন্ত প্রীত হবেন আপনার উপরে এবং মহাপ্রভুর কৃপা লাভ করবেন। পাইয়া মানুষ জন্ম
যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অবলম্বন না করে তার জন্ম ব্যর্থ হয়। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যেই অমৃত পান না করে সুখরূপ বিষয় গর্তের জল যে পান করে তার পক্ষে বেঁচে থেকে লাভ নেই, বরং মরলেই ভালো। মনুষ্য জন্ম পেয়ে যিনি চৈতন্য দেবের চরিত লীলা চৈতন্য মহাপ্রভু শোনেন, চৈতন্য চরিতামৃত পড়ে না, শোনে না, তার জীবন বৃথা, কবিরাজ গোস্বামী বলছেন। এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন। আমি এই তাৎপর্যটা পড়বো, আপনারা শুনবেন, অনেক তত্ত্ব জানা যাবে। শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামিতে লিখেছেন, অচৈতন্য মিদং বিশ্বম যদি চৈতন্য মিশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞা হপি ভ্রাম্যতে তেজনা। এই জড়জগৎ চৈতন্যময়, অচৈতন্যময়। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ভাবনা মতে মূর্ত বিগ্রহ। তাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত অথবা বৈজ্ঞানিক যদি চৈতন্য মহাপ্রভুকে বুঝতে না পারে তাহলে অবশ্যই অর্থহীনভাবে এই জগতে ঘুরে বেড়াচ্ছে। প্রসারিত মহাপ্রেম পীযুষরস সাগরে চৈতন্য চন্দ্রে প্রকটে যো দিন দিন এ বস। চৈতন্য মহাপ্রভু প্রকাশের ফলে যে প্রেমামৃত রসসাগর প্রসারিত হয়েছে তাতে যে নিমজ্জিত হলো না, সে অবশ্যই দীনতম থেকেও দীনতর। অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে শ্রুপ্রকাশিত রত্নৌঘে যো দিন দিন এ বস। চৈতন্য মহাপুর অবতরণ ঠিক ভগবত প্রেমামৃতের সাগরের মতো। সেই সাগর থেকে মূল্যবান মণিরত্ন যিনি সংগ্রহ করেন না, তিনি অবশ্যই দিন থেকে দীনতর। লাস্ট শ্লোক। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি নিজ ধন জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। আমার নিজ ধন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামীর শ্রী পাদপদ্ম মস্তকে ধারণ করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু জন্মলীলা বর্ণনা করলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী তাদের সমস্ত অনুগামীদের স্বীকার করেছেন। যিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন তিনি ভগবান এবং উপরোক্ত ভগবত ভক্তদের শ্রী পাদপদ্ম তার নিজ ধন বলে মনে করেন। জড় বিষয়াসক্ত মানুষদের জড় ধন সম্পদ ঐশ্বর্য সবই মাহিক, প্রকৃতপক্ষে তার সম্পদ নয়, তা হচ্ছে বন্ধন। কেননা জড়জগৎকে ভোগ করতে গিয়ে বদ্ধ জীব গভীর থেকে গভীরতর ভাবে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত বদ্ধ জীব যে সম্পত্তি আহরণ করতে গিয়ে তাকে ঋণগ্রস্ত হতে হয়েছে সেটি তার নিজস্ব সম্পত্তি বলে মনে করে সেই সম্পত্তি সংগ্রহে অত্যন্ত ব্যগ্র। কিন্তু ভক্ত এই ধরনের সম্পত্তিকে প্রকৃত সম্পত্তি বলে মনে করে না, এগুলিকে জড়জগতের বন্ধন বলে মনে করেন। শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের প্রতি প্রসন্ন হন তখন তিনি তার সমস্ত জড় সম্পদ হরণ করে নেন।
যে কথা শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, যস্যানুন গৃহামি হরিষে তদ্ধনম শনৈ, ধনমর নিত্যানন্দ রাধা কৃষ্ণ শ্রীচরণ সেই মোর প্রাণ ধন। আমার প্রকৃত ধন সম্পদ হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু ও রাধা কৃষ্ণের চরণ। তিনি তার প্রার্থনায় আরো বলেছেন, হে ভগবান, দয়া করে এই সমস্ত ধন সম্পদ তোমার শ্রী পাদপদ্মরূপ সম্পদ ছাড়া আমি যে আর কিছুই চাই না। নরোত্তম দাস ঠাকুর এক জায়গায় গিয়েছেন যে প্রকৃত ধন সম্পদ হচ্ছে রাধা কৃষ্ণের শ্রী পাদপদ্ম। দুর্ভাগ্যবশত আমরা অনিত্য সম্পদের প্রতি আকৃষ্ট হই, তাই প্রকৃত সম্পদকে অবহেলা করছি। তো ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। কয়েকটা প্রশ্ন আছে। নদিয়া থেকে ঋতু বিশ্বাস প্রশ্ন করেছেন যে আমরা পুরী মন্দিরে দর্শনে যাই, সিংহদ্বার দিয়ে ঢুকতে গিয়ে যমশিলা, কেউ কেউ বলেন যাওয়ার সময় যমশিলাতে পা দিয়ে যাবেন, আমার জীবনে যত পাপ আছে যমশিলা টেনে নেবে, তারপরে দর্শন করে যখন ফেরত আসবো সেই যমশিলাতে পা দেওয়া যাবে না, তাহলে আমার সেই পূর্বের পাপগুলো সব ফেরত দিয়ে দেবে। তা আমরা তো কৃষ্ণ ভক্ত, আমাদের এইসব মানতে হবে? আমরা তো পাপ পুণ্য বিচার চাই না, স্বর্গে যেতে চাই না, ভগবত ধামে যেতে চাই। আমাদের কি এরকম নিয়মটা মানতে হবে? অবশ্যই মানবেন, মানতে অসুবিধা কোথায়? ভগবদ গীতায় ভগবান বলেছেন শরীরে পাপ থাকলে ভজন হবে না। সপ্তম অধ্যায় 28 নম্বর শ্লোক পড়বেন, যেসাম তো অন্তগতং পাপম জননাম পুণ্য কর্ম না। যার শরীর থেকে সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছে সে ভজন করতে পারবে, নাহলে পারবে না। তাই এটা আপনি অবহেলা করবেন কেন? বা আমি অনেক বড় ভক্ত হয়ে গেছে এই মনে করে অভিমান করে এই নিয়ম মানবেন না, এটা হতে পারে না। অবশ্যই আপনি এড়িয়ে যাবেন, তাতে পা দেবেন না। আর সুযোগটা নিতে আপনার অসুবিধা কোথায়? কেন বেকার দায় নিতে যাবেন যে না আমাকে পাপ স্পর্শ করবে না? ওরকম না। কিন্তু পরবর্তী প্রশ্ন এসেছে, আমরা মালা জপ করার সময় বড় গুটি থেকে ছোট গুটি, ছোট গুটি থেকে বড় গুটি কেন করি? একটা হচ্ছে মেরু গুটিকে লঙ্ঘন করা যাবে না, আরেকটা বলা হয় এই 108 সংখ্যার ভিতরে 8 সংখ্যা অত্যন্ত পবিত্র, 8 গোপী বলা হয় অনেক সময়, সেই জন্য 8কে আগে প্রাধান্য দিতে হয়, তাই মোটা দিকে শুরু করা হয় আগে, আর মোটা থেকে সরু, সরু থেকে আবার মোটা, মানে মেরুগুটিকে লঙ্ঘন করা যাবে না, সেই জন্য এই প্রথা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন করেছেন, জানেন অনেকগুলো ভয়েস আছে, তিনি বলেছেন যে একবার যদি কৃষ্ণ ঠাকুরকে ভোগ লাগায়, মানে অনেক মাস বা 1-2 বছর পর দেওয়ার পর যদি ওই ভোগ বন্ধ করে দেওয়া হয় তাহলে কি কিছু ক্ষতি হয়? আপনি প্রতিদিন ভোগ লাগাবেন। বলছেন যে আমি ভোগ লাগিয়েছি একবার, 2 বছর বাদ গেছে আবার ভোগ লাগাও না, যা খাবেন ভগবানকে ভোগ দিয়ে খাবেন। আর কলিযুগে ভগবানকে প্রাপ্তির পন্থা হচ্ছে হরি পূজা, হরি নাম
আর হরিশাস্ত্র পাঠ, তাহলে আপনি সঠিক লাইনে আছে। আর একটা প্রশ্ন নেব। আমি বাংলাদেশ থেকে বলছি। কুম্ভ মেলার পর থেকে ইন্টারনেটের সমস্যার জন্য ভাগবত রসবান্তির ক্লাস শুনতে পারছি না। কখনো অনলাইনে আসলে প্রবচনগুলো ডাউনলোড হয়ে যায়, আমি ঠিক মতো শুনতে পারি। এখন আমরা একটা নতুন গ্রুপ করেছি, ভাগবত রসমাধির গ্রুপ, আপনাকে ওখানে যুক্ত করে দিয়েছি। আপনি নিয়মিত ক্লাস পাবেন। যারা ক্লাস পাচ্ছেন না জানাবেন, আর না হলে আমার ইউটিউব ফেসবুকেও আপনি ক্লাস পেয়ে যাবেন, নিয়মিত ক্লাস, বা আমি কোথায় যাচ্ছি কি করছি পুরো ডিটেলস আমার পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই, শুভরাত্রি।